হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি বলছি ব্যাহারিন থেকে। আর আজকে আমরা যাব হচ্ছে মানামা সেন্ট্রাল মার্কেট। বাঙালি মানেই মাছ ভাতে বাঙালি। খোঁজ পাওয়া গেছে ওখানে প্রচুর ধরনের মাছ পাওয়া যায়, ওদেরকে আজকে দেখাবো। চলো। শুক্রবার ছুটির দিন সকালবেলায় উঠেই বেরিয়ে পড়লাম মানামা ফিশ মার্কেটে। এই যে আমরা মানামাতে এখন ঢুকেও পড়েছি। চলো দেখে নিই ফিশ মার্কেটে কি কি মাছ পাওয়া যায়। বাবা, এ তো বিশাল বড় ফিশ মার্কেট, কত বড় জায়গা জুড়ে। দেখো ঢুকেই চোখে পড়লো কাঁকড়া। क्रैब कितने का है? 8। ये तेलापिया है? বন্ধুরা, আমি কিন্তু মাছ খেতে ভালোবাসি ঠিকই, মাছ কিন্তু সেভাবে একদমই চিনি না। তবে প্রচুর কাঁকড়া বিক্রি হচ্ছে, দামও বেশি না, 800 ফিলস, অর্থাৎ হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 200 টাকার সমান। कौन सा फिश है ये? আইলা। এই দেখো, এই মাছটার নাম আইলা, কিছুটা ইলিশের মতো দেখতে বলে জিজ্ঞাসা করেছিলাম, তবে ইলিশ না, এটা হচ্ছে ম্যাকারেল। সত্যি কথা বলতে কি, আমি কিন্তু ইলিশের লোভেই এই বাজারে এসেছি, দেখা যাক পাই কিনা। এই যে আমরা আজকে নেব হামুর মাছ, বিশাল বড় একটা মাছ। এই যে পুরো কাটা ছাড়ানো, একদম সলিড পিস, ছোট ছোট করে পিস করে কেটে দেবে। চিলি ফিশ খেতে নাকি খুব ভালো লাগে এই মাছের। ঠিক আছে, এতটা না, হ্যাঁ এই পিসটা ঠিক আছে। কত করে কেজি নিল? 4 দিনার করে নিয়েছে পার কেজি। ये कौन सा फिश है? क्या? পপিয়া। কে বলবে বলো তো যে আমি ব্যাহারিনে ফিশ মার্কেটে এসেছি? দেখে মনে হচ্ছে না যে কলকাতার কোনো একটা মাছের বাজারে এসে গেছি, একদম কলকাতার মতো ফিলিংস হচ্ছে। আর হচ্ছে প্রচুর ইন্ডিয়ান আর বাংলাদেশি এসছে কিনতে, আর যারা মাছ বিক্রেতা তারাও ইন্ডিয়ান আর বাংলাদেশি। আমি এখানে আসার আগেই শুনেছিলাম কয়েকজনের মুখে যে এখানে প্রচুর ধরনের মাছ পাওয়া যায়, অনেক ভ্যারাইটিস আছে, আর সত্যি তাই। মানে কলকাতার মাছের বাজারেও মনে আমি এত মাছ দেখিনি, সত্যি বলছি। এত মাছ যে দেখে শেষ করতে পারছি না, আর আমার মাথা গুলিয়ে যাচ্ছে আমি কোন মাছটা ছেড়ে কোন মাছটা নেব। এবার শুরু হচ্ছে চিংড়ি। দেখো পরপর শুধু চিংড়ি রাখা। এতক্ষণ কাঁকড়া দেখছিলাম, কিছুক্ষণ আগে কাঁকড়া দেখছিলাম পরপর রাখা, কিন্তু পেলাম না ইলিশ খুঁজে কোথাও। এত বড় মার্কেটেও কিন্তু কোথাও ইলিশ মাছ পেলাম না। একদম সি ফুডের খাজানা বলতে পারো, যেহেতু ব্যাহারিনে অনেক সি বিচ আছে, তাই প্রচুর এখানে হচ্ছে স্কুইড, অক্টোপাস, শ্রিম্প, সামুদ্রিক মাছ। দেখো এগুলোকে বলা হচ্ছে শার্ক ফিশ, হাঙর মাছ নাকি। আর এই বড় বড়গুলো হচ্ছে টুনা ফিশ। আর আমরা নিয়েছি হচ্ছে এই ভেটকি মাছ নিয়েছি, আর হচ্ছে এই আইলা মাছ নিয়েছি। দেখি খেতে কেমন আইলা মাছ। এই দেখো, তোমরা কোদাল দিয়ে মাছ কাটতে দেখেছো? এই যে কাটছে কোদাল দিয়ে মাছ। ঘড়িতে এখন কিন্তু বেশি বেলা হয়নি, 10:30টার মতো বাজে, কিন্তু মাছের বাজার কিন্তু আস্তে আস্তে ফাঁকা হতে শুরু করেছে। আর আমাদেরও মাছ নেওয়া হয়ে গেছে, 3 ধরনের মাছ নিয়েছি। ফিশ মার্কেটে ঠিক অপোজিটে আছে ফ্রেশ ভেজিটেবলস মার্কেট। দেখি কি কি সবজি পাওয়া যায় আর কি কি সবজি নেওয়া যায়। মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায়, যেগুলো আমাদের দেশেও পাওয়া যায়। ওয়ান উইকের মতো মোটামুটি বাজার করা কমপ্লিট। যেহেতু আমরা অন্যান্য দিন সুপার মার্কেট থেকে মাছ আর সবজিটা কিনি, তাই এই মানামা ফিশ বাজার বা সবজি বাজারে কিন্তু দামটা অনেকটাই কম। এটা হওয়াই স্বাভাবিক, যদিও
তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, তবে সবাই ভালো থেকো, বাই বাই।